স্টুডিওর আলো নিভে গেলে ইতিহাসের মঞ্চে এক দীর্ঘ ছায়া স্পষ্ট হয়ে ওঠে। সেই ছায়ার নাম ক্ষমতা। আর ক্ষমতার কেন্দ্রে বসে আছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালীদের একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 3 দশকের বেশি সময় ধরে তিনি শুধু একটি রাষ্ট্র নয়, একটি মতাদর্শ, নিরাপত্তা কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থার রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামেনি দেশের সরকার, বিচার ব্যবস্থা, সামরিক বাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সর্বোচ্চ কর্তৃত্ব করে রেখেছেন। আজ 36 বছরের শাসনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি তিনি। একদিকে নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি, অন্যদিকে ব্যাপক জন অসন্তোষ, আর তার সঙ্গে যুক্ত হয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার হুমকি। সম্প্রতি দেশ জুড়ে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান আবারও দেখিয়েছে ক্ষমতা ধরে রাখতে খামেনি কতটা অনড়। প্রতিবাদকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। খামেনির রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র রক্ষা। তিনি বারবার স্পষ্ট করেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা কৌশলগত নিরাপত্তা ব্যবস্থায় কোনো আপোষ করা হবে না। ইরান মনে করে এসব অস্ত্রই তাদের প্রধান প্রতিরোধ শক্তি, বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তবে খামেনির নেতৃত্বে শুধু কঠোরতা নয়, কৌশলী নমনীয়তাও দেখা যায়। তিনি হিরোইক ফ্লেক্সিবিলিটি ধারণা তুলে ধরেন, যার অর্থ মূল আদর্শ অক্ষুণ্ণ রেখে পরিস্থিতি অনুযায়ী সাময়িক সমঝোতা করা। 2015 সালের পারমাণবিক চুক্তিতে তার নীরব সমর্থন এই বাস্তববাদী কৌশলেরই উদাহরণ। ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি শক্তিশালী নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এর কেন্দ্রে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ। এই বাহিনীগুলো 2009 সালের নির্বাচনের পর আন্দোলন, 2022 সালের বিক্ষোভ এবং সাম্প্রতিক অস্থিরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আঞ্চলিক রাজনীতিতেও খামেনির প্রভাব আগের তুলনায় দুর্বল হয়েছে। তার মিত্রগোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নানা সংকটে পড়েছেন। একই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক চাপও বেড়েছে। মার্কিন রাজনীতিতে ফিরে আসা শক্ত অবস্থানের প্রতীক ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এতে খামেনির সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে তাকে একসঙ্গে সামলাতে হচ্ছে অভ্যন্তরীণ অস্থিরতা, কূটনৈতিক চাপ এবং সামরিক প্রতিরোধ। বিশ্লেষকদের মতে খামেনির সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য এবং ক্ষমতার কাঠামো নিয়ন্ত্রণের দক্ষতা। তবে বর্তমান সংকট একাধিক স্তরে আঘাত হানছে। অর্থনৈতিক দুরবস্থা, তরুণ প্রজন্মের ক্ষোভ এবং আন্তর্জাতিক চাপ মিলিয়ে এটি তার দীর্ঘ শাসনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার সামনে একটাই প্রশ্ন: তিনি কি কঠোর অবস্থান ধরে রেখে সংঘাতের ঝুঁকি নেবেন, নাকি সীমিত সমঝোতার পথ বেছে নেবেন? তার সিদ্ধান্ত শুধু ইরানের ভবিষ্যৎ নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে।